আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা নগদ অ্যাকাউন্ট খুলতে পারি না, আমরা চাইলে নিজেরাই কিন্তু নগদ অ্যাকাউন্ট খুলতে পারি নিজের ফোন দিয়েই, ঠিক আছে? তো খুব সহজ কিন্তু নগদ অ্যাকাউন্ট খোলা। আমি যে ভিডিওটা এইটা পুরোপুরি ফলো করলে আপনি 100% নগদ অ্যাকাউন্ট যেকোনো কেউ খুলতে পারবে। চলুন শুরু করছি ভিডিওটি। কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় আমি খুব সহজে দেখিয়ে দিব। এখানে আমরা প্রথমে কি করব? নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ফোন দিয়ে নিজেই তাহলে এখানে প্রথম প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে আমরা নগদ যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আমরা ডাউনলোড করতে হবে। আমার কিন্তু এখানে ডাউনলোড করা আছে। আমি ডাইরেক্ট ভিডিওতে চলে যাচ্ছি। এখানে অ্যাপটি ডাউনলোড করা খুব সহজ, আপনারা হয়তো সবাই পারেন। তো আমি এটাকে ওপেন করছি। ওপেন করার পর এখানে আমরা যেহেতু নতুন একটি নগদ অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে আমরা কি করতে হবে? এখানে নতুন অ্যাকাউন্ট খুলুন, এখানে ক্লিক করতে হবে। এই যে নতুন অ্যাকাউন্ট খুলুন, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই শর্তাবলী, আমি এখানে এই যে এটা টিক চিহ্ন দেওয়াই থাকবে, এই যে দেখুন এরকম থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন সম্মত, এই সম্মত এখানে একটি ক্লিক করতে হবে। তো আমরা সম্মততে ক্লিক করে দিলাম। সম্মততে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটি দিতে হবে। যেই নাম্বারে আপনি নগদ অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ, এখানে ক্লিক করতে হবে। তো পরবর্তী ধাপের উপর আমরা ক্লিক করে দিলাম। এবার এই যে নাম্বারটি দিয়েছে সেই নাম্বারটি কি নাম্বার? টেলিটক, গ্রামীণ, রবি, এয়ারটেল যেটা হয় এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপর পরবর্তী ধাপ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ কি দিবেন? আপনি রেগুলার দিবেন না ইসলামিক দিবেন? রেগুলার দিলে আপনার দেখা গেছে যে অ্যাপ থেকে যদি নগদ অ্যাপ থেকে যদি আপনি ক্যাশ আউট করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে 12 টাকা 50 পয়সা করে কাটবে। আর যদি ডায়াল থেকে ক্যাশ আউট করেন তাহলে কিন্তু আপনার 14 টাকা 90 পয়সা করে কাটবে। আর যদি ইসলামিক খোলেন তাহলে কিন্তু এখানে আপনার অ্যাপস থেকে 14 পয়সা, 14 টাকা 90 পয়সা এবং ডায়াল পে থেকেও 14 টাকা 90 পয়সা। তো আমরা রেগুলার করবো। তো পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশ এবং পিছনের অংশ ছবি তুলতে হবে। তা আমি তুলে দেখাচ্ছি কিভাবে তুলতে হয়। তো আমরা এখানে ছবি তুলে নিলাম। তো এখানে প্রথমে আমরা ছবি তুলছি, প্রথম ক্যামেরা ফ্রম পার্টটা আমরা ছবি তুলে নিচ্ছি সোজা করে একবারে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি আমি একটা ছবি তুলে নিলাম। তারপরে এখানে টিক চিহ্ন রয়েছে, টিক চিহ্নতে ক্লিক করতে হবে। টিক চিহ্নটি ক্লিক করে নিলাম। এবার আমরা এটাকে হাত দিয়ে এখানে মিডলে বসিয়ে দিবে, এনআইডি কার্ডটার মিডলে, ঠিক আছে, মাঝখানে। তো আমি এখানে বসিয়ে দিলাম, সরি, হ্যাঁ বসিয়ে দিলাম। তারপরে এখানে আমরা কি করব? এটাকে আবার নিচে টিক চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলাম। এবার আমরা নিচে ব্যাক পার্টটা আমাদের এখানে ছবি তুলতে হবে। তো এবার আমরা ব্যাকপার্টে ক্লিক করে আমরা এখানে এই ক্যামেরা ক্লিক করে ব্যাকপার্টে ছবি তুলে নিচ্ছি। তো এখানে আমি ক্লিয়ারলি ব্যাকপার্টে ছবি তুলে নিলাম। হ্যাঁ, আমি ব্যাকপার্টে ছবি তুলে নিলাম। এবার আমরা আবার যদি আপনার না হয় ঠিকঠাক মতো, তাহলে যে ক্রস চিহ্ন আছে এখানে ক্লিক করে আবার নতুন করে তুলে নিবেন। তো আমি এখানে ডান দিয়ে দিলাম, মানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। ক্লিক করে আবার নতুন করে এখানে সেই সেটার মধ্যে বসিয়ে দিলাম। তারপর এখানে আমরা কি করব? এখানে চাইলে আমরা একটু ক্রপ করা যায় কিনা দেখি, একটু ক্রপ করে নিলাম, ঠিক আছে। ক্রপ করে আমরা এখানে স্টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব? পরবর্তী এখানে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর এখানে আমরা পরবর্তী ধাপে আমাদেরকে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে এনআইডি কার্ডের সকল ইনফরমেশন চলে আসছে। যদিও আমাদের আপনার এখানে কোনো ভুল থাকে আপনি দেখে নেবেন, তাহলে সংশোধন করে দিবেন, ঠিক আছে। তারপরে এটা সঠিক, সব কিছু সঠিক থাকার পর দেখতে পাচ্ছেন এখানে একই, ঠিক আছে, আমি একই দিলাম, মানে আমার স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা একই। এখানে আমি কি করলাম? একইতে ক্লিক করে পরবর্তী এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এটা হচ্ছে মেইন ধাপ। দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য তথ্যগুলো আমরা দিতে হবে। লিঙ্গ পুরুষ, আপনি পুরুষ হয়ে থাকলে পুরুষ দিবেন, মহিলা হয়ে থাকলে মহিলা দিবেন। এখানে আমি অ্যাকাউন্ট লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত, ঠিক আছে। তারপরে এখানে পেশা আমি চাকরিজীবী, ঠিক আছে, আপনি যেটা হয় সেটা দিবেন। ব্যবসা হলে ব্যবসা, অন্যান্য গৃহিণী বা ছাত্র যেটা মন চায় আপনি যেটা সেটা দিবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট, আপনি কি এটা মুনাফা খেতে চান? মানে এটা হইলে কি সুদ যেটা আমরা বলি, আপনার বেশ কিছু টাকা থাকলে আপনার দ্বারা অনেকদিন রাখলে তারা একটু সুদ দিবে কিছু, সেটা এটা। তো আমি অবশ্যই না, আমরা সুদ খাবো না। তো এখানে না দিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী, এখানে ক্লিক করবেন। পরবর্তী ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে ছবি তুলতে হবে। দেখতে পাচ্ছেন ছবি তোলার কিছু ধাপ রয়েছে। আপনার চশমা থাকা যাবে না, হ্যাঁ, এবং কি ছবির ফ্রেমের মধ্যে কিন্তু আপনার মুখমণ্ডলটা রাখতে হবে এবং কি আপনাকে চোখ টিপাটিপি করতে হবে একটু, ঠিক আছে, 2 3 4 বার চোখ টিপ মারতে হবে, মানে চোখ টিপাটিপি আমরা যেখানে চোখের পাতা নাড়ি সেভাবে নাড়তে হবে। তো আমি ছবি তুলে নিচ্ছি। তো এখানে আমি পরবর্তী ধাপ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা এখানে তাপ করে ধরতে হবে, এখানে দেখতে পাচ্ছেন। এবার আমি চোখ টিপ মারলাম কয়টা।
চোখ মারার পর দেখতে পাচ্ছেন স্থির থাকা লাগবে, ঠিক আছে? তারপর আপনি এটা নিয়ে নিবে। দেখুন আমার এটা কিন্তু নিয়ে নিয়েছে। এবার আমরা পরবর্তী দেখতে পাচ্ছেন পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিছু অন্যান্য ডকুমেন্টস আছে। আমরা যেমন আপনার কি এসএমই অ্যাকাউন্টের জন্য প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স বা অন্যান্য ডকুমেন্টস আপনি যদি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ছবি তুলে দিতে পারেন। আমি দিব না। এখানে দেখতে পাচ্ছেন স্কিপ করুন, এখানে ক্লিক করবেন। না দিতে চাইলে স্কিপ করুন, এখানে ক্লিক করবেন। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন স্বাক্ষর দিতে হবে আপনাকে। নগদের কিছু টার্মস কন্ডিশন রয়েছে। আমি নগদ এর শর্তাবলীর সাথে একমত। তো এইখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর আপনার স্বাক্ষর দিন। তো আপনার এনআইডি কার্ডে যেমন আছে হুবহু মানে এরকম আপনি স্বাক্ষর দিবেন। সেই স্বাক্ষর ইংলিশ থাকলে ইংলিশ, বাংলা থাকলে বাংলায়। তো আপনার স্বাক্ষর দিন, এখানে আমি স্বাক্ষর দিব। আমি এখানে স্বাক্ষরটা দিয়ে দিচ্ছি। মোহাম্মদ হ্যাঁ, আমি দিয়ে স্বাক্ষরটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনি চাইলে মুছে আবার দিতে পারেন, ঠিক আছে? তো আমি পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। পরবর্তী ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু আমার হয়ে গেছে, মানে সঠিক হয়েছে। দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, সফল 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 সবগুলি সফল হয়েছে। এনআইডি কার্ড সফল, ছবি সফল এবং কি সিগনেচার সফল, ঠিক আছে? তারপর আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর আপনার সকল ইনফরমেশন কিন্তু এখানে চলে আসবে, এনআইডি ইনফরমেশন সিগনেচার সহ। যে আপনাদের সিগনেচার না অন্য কারো সিগনেচার, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি এই নাম্বারটা, আমাদের যে নাম্বারটা খুলেছি এই নাম্বারটা একটি ওটিপি কোড চলে আসবে, ঠিক আছে? ওটিপি কোডটা আমার এখনই চলে আসবে। হ্যাঁ, ওটিপি কোডটা চলে আসছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অ্যালাউ করে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে নিয়ে নিয়েছে, আবার অ্যালাউ করে দিব। এই যে অ্যালাউ, যাচাই করুন এটা অটো। তো এখানে দেখতে পাচ্ছেন নগদ পিন সেট করুন। তো এখানে প্রথমে 4 ডিজিটের একটি পিন দিতে হবে মনে থাকে যেন। সেম পিনটা নিচে দিতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। তো এখানে সাবমিট আমি দেখতে পাচ্ছেন সাবমিট করে দিলাম। এখানে পিনটা সঠিকভাবে দিয়ে সাবমিট ক্লিক করে এখানে অ্যালাউ করে দেবো আমরা। অ্যালাউ করে দেওয়ার পর এখানে তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে পরবর্তীতে ক্লিক করবেন। আপনাকে নগদ অ্যাপে স্বাগতম সেটা জানাচ্ছে। পরবর্তী ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এই যে ব্যালেন্স জানতে ট্যাপ করুন। এখানে যদি আমরা ব্যালেন্সটা চেক করি, মাত্র আমরা নগদ অ্যাকাউন্টটা মাত্রই খুলেছি, এই জন্য আমাদের জিরো ব্যালেন্স রয়েছে, ঠিক আছে? তো এবার মূলত খুব সহজে আপনি নগদ অ্যাকাউন্ট খুলতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন। একটু লাইক দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।